আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুক্রবারের। তো শুক্রবার সকালে আমরা এই যে সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো সকালের নাস্তাটা করেই আমরা বেরিয়ে পড়ব। আজকে মিরপুরে যাব, জাতীয় চিড়িয়াখানা। তো এই তো দেখুন আমরা চিড়িয়াখানা চলে এসেছি। তো এটা আমরা প্রায় ৫টা সাড়ে ৫টার দিকে চিড়িয়াখানায় এসেছিলাম। মিরপুর ২-এ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা। তো আমরা তাদের বাসায় দুপুরের খাবারটা খেয়ে তারপরে আমরা ৫টার দিকে বের হয়েছি। আমরা ৩ জনে চিড়িয়াখানায় এসেছিলাম। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ এবং তার বোন এসেছিল। মানে তারা ২ বোন এবং আমি আর আমার ছেলে ছিল। তো আমরা প্রথমে ৩টা টিকিট কেটে নিয়েছিলাম। তো এখানে টিকিটের মূল্য ছিল ৫০ টাকা। তো টিকিটটা কেটে তারপরে আমরা ভেতরে প্রবেশ করে আমরা হাতের বাম দিকে যে রাস্তাটা আছে, তো বাম দিক থেকে আমরা দেখা শুরু করেছি। তো এগুলা হচ্ছে চিতা হরিণ। এখানে অনেক হরিণ ছিল। হরিণগুলোকে খেতে দেওয়া হয়েছিল। তো তারা খাচ্ছে আর আমরা ভিডিও করছি। আর এইদিকে দেখুন অনেক মানুষ চিড়িয়াখানার মধ্যে। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তাই মানুষটা একটু বেশিই ছিল। তো এখানে অনেকগুলো গাছপালা আর শীতল হাওয়া। তো সবাই রাস্তার ২ পাশে বসার জায়গা আছে। তো সেখানে অনেকে বসে আছে, আবার অনেকে হাঁটতেছে। আর দেখুন আমার ছেলে ভাবির কোলে। তো সে কোলে নিয়েই তাকে দেখাচ্ছে। আর এই যে এদিকে দেখুন একটা খাঁচার মধ্যে অনেকগুলো বানর আছে এখানে। এই যে দেখুন বানরগুলো লাফালাফি করছে, তাদেরকে অনেকে খাবারও দিচ্ছে, বাদাম, কলা। তো তারা খাচ্ছে, আবার অনেকে শুয়ে আছে, আবার অনেকে খেলা করছে। এই তো। আর এই যে দেখুন ২টা বানর পাশাপাশি বসে আছে। তো সব মিলিয়ে ভালোই লাগছিল বানরগুলোকে দেখতে। তো আমার ছেলে এগুলোকে দেখার পরে বলছিল এগুলো ম্যাও, মানে সে বিড়াল মনে করেছিল। তো যাই হোক, এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। ছোটোবেলায় তো বইয়ে অনেক পড়েছি চিড়িয়াখানা সম্পর্কে, পশু পাখি অনেক দেখেছি যে এগুলো চিড়িয়াখানায় থাকে। তো সে সময় অনেকটা দেখতে ইচ্ছা করতো। তো যাই হোক, ফাইনালি আজকে প্রথমবারের মতো আমি চিড়িয়াখানায় এসেছি। আর এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। পূর্ব নাম ঢাকা চিড়িয়াখানা, তবে মিরপুর চিড়িয়াখানা নামে এটা বেশি পরিচিত। এই চিড়িয়াখানাটি ঢাকা মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় ১৯৭৪ সালের ২৩শে জুন। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। মানে চিন্তা করা যায় এখানে কত মানুষ আসে। ২০১৫ সালে ৫ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের ব্যয় করা হয়ে থাকে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি আছে, তো সেহেতু এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে খাবার দিতে হয়। আর এই তো দেখলেন এদিকে কত সুন্দর পাখি। তো আমি যদিও এগুলো পাখির নাম ছোটোবেলায় পড়েছি, কিন্তু এখন ততটা মনে নেই। তো যাই হোক, প্রথমে পাখিগুলো দেখে মানে এমনভাবে দাঁড়িয়ে আছে, তো দেখে মনে হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল। তো পরে দেখলাম যে সেগুলো হাঁটাচলা করছে, তখন মনে হলো যে না, এগুলো সত্যি রিয়াল। তো যাই হোক, ওই পাশ থেকে আমরা চলে আসলাম, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন আমরা ফাইনালি বাঘের কাছে চলে এসেছি। এটি হচ্ছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই দুইটা নাকি স্ত্রী, মানে একটার নাম ছায়া, একটার নাম বর্ষা, এবং তাদের জন্ম তারিখও এখানে দেওয়া আছে। দুইটাই ১৫ তারিখ ১০ মাস এবং ২০২১ সালে জন্মগ্রহণ করেছে। আর দুইটা শুয়েছিল। আর ওই যে টেবিলটা দেখছেন, তো ওইখানে তাদের খাবার দেওয়া ছিল, অনেক বড়টা একটা মাংসের টুকরো দেওয়া ছিল।
তো ওই পাশ থেকে আমরা আবার সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে জলহস্তী। আর জলহস্তিটার শরীর দেখে তো আর কিছু বলার নেই। মানে সে যে কাদায় পড়েছিল, তো সে কতটা অপরিষ্কার হয়ে আছে। আর এই পাশে আরও অনেকগুলো জলহস্তী ছিল, তো এগুলা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জলহস্তী কিন্তু শুয়ে আছে, এই যে এখনও দেখেন পানিতে কিন্তু শুয়ে আছে। আরও কিছু জলহস্তী ওই যে নিচের পানিটা দেখছেন, ওইখানে কিন্তু পানিতে নেমে আছে। তো আর এই জলহস্তিগুলো কিন্তু ঘাস খাচ্ছে, মানে তাদেরকে ঘাস দেওয়া হয়েছে। আর এই যে আমার ছেলেটাকে দেখুন, সে কতটা খুশি হয়েছে। আমার ছেলেটাও কিন্তু এই পশুদের মতোই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকে। তো তাদেরও যদি আসলে খাঁচা থেকে বের করা হয়, তারাও হয়তো এভাবে ছুটাছুটি করবে। আর দেখুন তার আন্টি যে তার হাতটা ধরতে চাচ্ছে, কিন্তু সে তার হাতটা ধরতে দিচ্ছে না। আর এই তো এদিকে আমরা ময়ূরের কাছে চলে এসেছি। তো এখানে অনেকগুলো ময়ূর ছিল এবং ময়ূরগুলো অনেক মানে চিল্লাচিল্লি করছিল, মানে তাদের যেটা ডাক সেটাই ডাকছিল। আর এই যে দেখছেন এখানে একটা ময়ূরের ডিম ছিল। ময়ূরগুলোকে কিন্তু সবাই বলছিল তার পাখনাটা মেলার জন্য, কিন্তু ময়ূর কারোই কথা শোনেনি। আর এই পাশে আমরা সাপ দেখতে চলে এসেছি। এগুলো হচ্ছে অজগর সাপ। তো এই সাপটা ছোট, যদিও অতটাই ক্যামেরায় আসছে না। তো এইটা দেখার পরে আমরা আরেকটা দেখতে চলে গিয়েছিলাম। তো এই সাপটা নাকি লেজে বেশি মানে বিষ, একজন বলল। তো সে হয়তো জানে তাই বলল, এই সাপ নাকি লেজ দিয়ে আক্রমণ করে এবং নিজের লেজে আবার নিজেই কামড় দেয়। তো এরপরে যারে লেজ দিয়ে আক্রমণ করে সে নাকি মারা যায়, মানে এতটাই বিষাক্ত। আর ওইটা দেখার পরে আমরা আরেকটা সাপ দেখতে চলে গিয়েছিলাম। এদিকে দেখুন কত বড় অজগর সাপ। এই সাপটার ওজন নাকি 10 কেজি, আল্লাহই জানে, কিন্তু অনেক বড় সাপ এটা। আর এই যে দেখুন ও কিন্তু ফোনা তুলে আছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর এই পাশে আরেকটা বড় সাপ মানে পেঁচিয়ে বসে আছে। তো এই তো আমরা সাপ দেখে তারপরে যে চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে অন্য পাশে, ওইদিকে পাখি টাখি দেখবো। এই চিড়িয়াখানাটি 186 একর জমি নিয়ে বিস্তৃত। তো এত বড় জায়গা আসলে হেঁটে দেখা সম্ভব না। তো তারপরও যতটুকু পেরেছি অনেক কিছুই দেখেছি, যেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি। আর দেখুন সন্ধ্যা লেগে গিয়েছে, অনেকে কিন্তু চলে যাচ্ছে। আর গরমে সবাই বসে আছে, প্রকৃতির হাওয়া খাচ্ছে। তো আমরাও কিছুক্ষণ বসে বাতাস খেয়ে তারপরে এই যে বের হয়ে গেলাম। সবাই বের হয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে গেলাম। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ছোট্ট একটি কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখুন চিড়িয়াখানার গেট। আসলে আমরা ঢোকার সময় এই চিড়িয়াখানার গেটের ভিডিওটা করা হয়নি। আর যখন বের হয়ে গেছি তখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তারপরেও একটু চিড়িয়াখানার গেটের ভিডিওটা করে নিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। আমরা গিয়েছিলাম মিরপুর লাভ রোডে। তো যদি কোনো আপু মিরপুর থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই লাভ রোডের ভেলপুরি, পানিপুরি, ফুচকা নাকি অনেকটাই জনপ্রিয়। তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম। তো এখানে অনেক ভিড়। আমরা 3টা ভেলপুরি অর্ডার দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পরে এই তো ফাইনালি আমরা পেয়েছি। তো এটার টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খেতে কিন্তু ভালোই লেগেছে। এরপরে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, তো অত কিছু ভিডিও করতে আসলে মনে ছিল না। তো সবশেষে রাজা চা খেয়ে আমরা বাসায় চলে এসেছি।